ফিজিক্স অলিম্পিয়াড প্রবলেম সলভিং কোর্সের ডেমো ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ডেমো ক্লাসটা মেনলি রিজিওনাল বেসড হবে। আমাদের যে টোটাল যতগুলো ক্লাস আছে, এই ক্লাসগুলোর কিছু সংখ্যক থাকবে রিজিওনাল বেসড এবং বাকিগুলো থাকবে ন্যাশনাল বেসড। সো এই ক্লাসটা থাকছে রিজিওনাল বেসড। ক্লাসগুলো কেমন হবে সেটা একটা ডেমো ক্লাস। তো এটা করলে মোটামুটি বোঝা যাবে। আর আমাদের এই টোটাল কোর্সের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করে ফেলতে পারেন। এবং 9th নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত আমাদের এখানে 20% ডিসকাউন্ট একটা বিষয় আছে। সো আপনারা ট্রাই করবেন অফারটাকে ক্যাচ করার জন্য। তো আমরা সরাসরি চলে যাই আমাদের এই ডেমো ক্লাসে। আচ্ছা, তো এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, ঠিক রিজনালের জন্য। এটা হচ্ছে ইউএসএ অ্যাফিগোস টু এমএ যে টেস্ট আছে সেই টেস্ট থেকে নেওয়া। তো question statement হচ্ছে a launcher is designed to shoot objects horizontally across the ice rink. It consists of two boards of negligible mass. That means এই যে এই বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলো অ্যাকচুয়ালি মাসটাকে আমরা কাউন্ট করছি না। এই বোর্ডের মাসগুলোকে আমরা কাউন্ট করছি না। আচ্ছা, তো ভায়া লং স্প্রিং লোডেড হিঞ্জ। ওকে, তো এখানে স্প্রিং লোডেড হিঞ্জ আছে which exerts a constant torque। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কনস্ট্যান্ট টর্ক দেওয়া হচ্ছে। ওকে, অন ইচ বোর্ড টু কিপ দেম টুগেদার ফর বোথ প্রবলেমস নিগলেক্ট ফ্রিকশন। আচ্ছা, এখানে কোনো ফ্রিকশন নেই, ইদার দ্য আইস অর দ্য লঞ্চ বোর্ডস। দ্যাট মিনস এখানে কোথাও কোনো রকম ফ্রিকশনের কথা বলা হয়নি। আচ্ছা, a hard disk is pushed into the launcher between the boards until the boards make contact with it distance L. So এই L ডিস্টেন্সে এই ডিস্কের সাথে বোর্ডে একটা কন্টাক্ট আছে। ওকে, দেন ওপেন আপ অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, এখন বলেছে যে মিনিমাম ফোর্স কি। তো আমার যেই নিড সেটা হচ্ছে মিনিমাম ফোর্স নেসেসারি টু হোল্ড দ্য ডিস্ক ইন দিস পজিশন। তো এটা অ্যাকচুয়ালি কি মানে হচ্ছে, এই পজিশনে এই বোর্ড এই ডিস্কের উপর কতটুকু ফোর্স দিচ্ছে সেটা আমি অ্যাকচুয়ালি বের করতে হবে। ওই ফোর্সটা যদি আমি সিমিলার ফোর্স, সিমিলার অ্যামাউন্টের ফোর্স এবং ডিরেকশনটা ঠিক যদি এর অপোজিটে দিতে পারি, তাহলে এই যে ডিস্কটা আছে সেটা এখানেই থাকবে। তো কেমন হতে পারে একটা র স্ট্রাকচার যেটা দেখা যাচ্ছে, এখান থেকে একটা রিয়েকশনাল একটা রিয়েকশন ফোর্স থাকবে এদিকে। হুম, আচ্ছা, এটা থেকে একটা রিয়েকশন ফোর্স থাকবে এদিকে। সো আলটিমেটলি এই দুটো ফোর্স, এদের ডিরেকশনটা যদি দেখাই, এই ডিরেকশন হচ্ছে এই দিকে হবে এবং এই দিকে হবে রিয়েকশন ফোর্স গুলো। সো এই রিয়েকশন দুটি ফোর্সের যে আলটিমেট রেজাল্টেন্ট সেটা কোথায় পাওয়া যাবে? ঠিক এই বরাবর একটা জায়গায় পাওয়া যাবে। এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্টেন্ট। সো তাহলে এই ফোর্স দেওয়ার ফলে এই রেজাল্টেন্ট বরাবরই এই ডিস্কটা যাওয়ার কথা। তার মানে আমাকে ঠিক এই ডিরেকশনের অপোজিট ডিরেকশনে, সো এই ডিরেকশনের অপোজিট ডিরেকশনে আমাকে একটা মিনিমাম ফোর্স দিতে হবে। এইটা আমাকে বের করতে বলা হয়েছে একদম। এই ফোর্সটা করতে হবে ইকুয়াল অ্যামাউন্ট ফোর্স, ম্যাগনিটিউড সেম থাকবে বাট ডিরেকশনটা চেঞ্জ হবে, ঠিক অপোজিট ডিরেকশন। ওকে, তো এখানে কতগুলো অপশন দেওয়া আছে। তা আমাকে কি কি বের করতে হবে? এই ফোর্সটা বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি খুবই ইজি একটা ম্যাথ। তো ফার্স্ট অফ অল আমাকে এই যে রিয়েকশন ফোর্স গুলো সেগুলো দেখতে হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস গেস করা যায়, মানে বের করা যায় যে এখান থেকে এতটুকু তো হচ্ছে এল, এটা বলে দেওয়া আছে যেহেতু দুইটা আইডেন্টিক্যাল। ওকে, টর্কের কথা বলা আছে টাও। এখন আমার প্রয়োজন হচ্ছে ফোর্স। তো আমি জানি যে টর্ক হচ্ছে মেইনলি আমার যে যতটুকু ডিস্টেন্স আছে পাশাপাশি ফোর্স। এন্ড আমরা এখানে আসলে ক্রস প্রোডাক্টের কথা বলি, এই জন্য আমি সাইন থিটা বলতে পারি, সাইন থিটা। তো এখন দেখা যাচ্ছে এই থিটা কিন্তু অ্যাকচুয়ালি এক না। এই থিটা মানে হচ্ছে আর এবং এফ, এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, তো এটাকে থিটা না বলে আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, এটাকে বলছি আলফা। তো আলফা কোণটা এখানে কি? এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ সেন্টার থেকে একটা এটা একটা সার্কেল বলা যায়, যেহেতু একটা সার্কেল, তো সার্কেল থেকে আর এটা টেনজেন্ট আকারে আছে। তো টেনজেন্টের উপর অল টাইম যে রেডিয়াস ড্র করা হয় সেটা পারপেন্ডিকুলার। দ্যাট মিনস এখানে এই যে আলফার মান, এই আলফা ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি। সো আলফা ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায়, সাইন আলফা দ্যাট ইজ হয়ে যাবে 1। সো আলটিমেটলি এখানে আমি বলে ফেলতে পারছি টাও ইকুয়ালস টু হচ্ছে আর এফ। সো এই কন্ডিশনটা, মানে এই যে ফর্মুলাটা, এটা অ্যাকচুয়ালি এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমার প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আমার ফোর্সের। আচ্ছা, আর দেখা যাচ্ছে দুইটা ক্ষেত্রে টাও যেহেতু কনস্ট্যান্ট, এন্ড পাশাপাশি এখানে ধরো আমাদের যেই লেন্থ যেটা, মানে আমাদের রেডিয়াস ভেক্টর যেটা, সেটা হচ্ছে এল, দুইটা ক্ষেত্রেও সেম।
তাহলে বলতে পারি দুইটা ক্ষেত্রে ফোর্সটার ম্যাগনিটিউডটা সেম হবে, বাট ডিরেকশনটা ভিন্ন হবে। ওকে, তো এখান থেকে বলতে পারি আমি ফোর্স এফ ইকুয়ালস হয়ে যাচ্ছে টাউ বাই এল। ওকে, টাউ বাই এল। তো মোটামুটি প্রত্যেকটা জায়গায় টাউ বাই এল এল আছে। ওকে, এটাকে টাউ বাই এল বলতে পারছি ফোর্স। এখন এই একটা ফোর্স এদিকে থাকছে আর একটা ফোর্স এদিকে থাকছে, তো এখন এই দুইটা ফোর্সের আমি যদি রেজাল্টেন্ট বের করি তাহলে হয়ে যায়। তো এটা খুবই সহজ জিনিস। তো কিভাবে করতে পারি? ফোর্সটাকে আমরা এভাবে ড্র করতে পারি যে এটাকে যদি এদিকে একটু এক্সটেন্ড করি আর এটাকে যদি ঠিক এদিকে এক্সটেন্ড করি, হুম, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমি ফোর্সটাকে একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে পেয়ে যাচ্ছি এবং এদের রেজাল্টেন্টটা এদিক বরাবর হবে। আচ্ছা, এটাকে আমরা এখানে লেখার চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে আরেকটা ফোর্স, এবং এদের রেজাল্টেন্ট হবে ঠিক এদের এক্সাক্ট সেন্টার বরাবর, সেন্টার এই দিক দিয়ে হচ্ছে রেজাল্টেন্টটা হচ্ছে। ওকে, তো এটাকে আমি এফ বলছি, এটাকে আমি এফ বলছি। এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে আমি আপাতত ধরে নিচ্ছি এটা হচ্ছে আম, ধরে নিচ্ছি এটা হচ্ছে বেটা। ওকে, এখন কি করতে পারি? আমি রেজাল্টেন্ট বের করবো, ভ্যালুটা বের করবো। সো ওই ভ্যালুটাকে আমি ধরছি আর। তো আর স্কোয়ার হয়ে যাবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস টু এফ টাইম এফ, দ্যাট মিনস এফ স্কোয়ার কস এখানে বেটা। তো এখান থেকে এফ স্কোয়ার কমন যায় এবং তাহলে থাকছে ওয়ান প্লাস টু ক্রস বেটা, এটা থাকছে। তো এখান থেকে এক্স্যাক্টলি আমি আসলে চাইলে টু কমন নিতে পারি, মানে এই দুটো মিলে টু হয়ে যাবে। তাহলে টু কমন নিলে থাকবে টু এফ স্কোয়ার ওয়ান প্লাস কস বে। ওকে, তো দেখা যাচ্ছে আসলে এই অপশন দেখে বলা বোঝা যাচ্ছে যে এখানে আচ্ছা, এখানে আমরা এখন বিটার সাথে থিটার রিলেশনটা বের করিনি, এটা বের করা ইজি। কিভাবে করতে পারি? এটার জন্য আমরা একটু ফোকাস করি। আমি পয়েন্টটা এই পয়েন্টটা এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই সেন্টার এবং এই পয়েন্ট, এই চারটা পয়েন্ট নিয়ে যে কোয়াড্রিলেটার ক্রিয়েট হবে সেটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটার। সো সেটা কিভাবে সাইক্লিক হচ্ছে, আহ এটা খুব ইজিলি বলা যায়। কারণ এই অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো কোনো কোয়াড্রিল্যাটারাল যদি তার যে অপোজিট অ্যাঙ্গেল গুলো আছে সেগুলোর সামেশন যদি 180 ডিগ্রি হয়, এক্ষেত্রে 90 + 90 দ্যাট মিনস 180 হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সো এটা যদি হয় তাহলে বলতে পারবো যে বাকি দুইটা অ্যাঙ্গেল আছে, সেই দুইটা অ্যাঙ্গেলের সামেশনে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। আর এটা আসলে না বললেও, মানে এক্ষেত্রে যদি কোয়াড্রিল্যাটারাল বা এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি নাও বলি তাহলে জিনিসটা বোঝা যায়। কারণ টোটাল কোয়াড্রিলেটারের যে সামেশন আমরা চারটা অ্যাঙ্গেলে সেটা 360। তো এখান থেকে অলরেডি 90 90 চলে যাচ্ছে, থাকছে হচ্ছে আমার 180। তো এইটা যদি থেটা হয় সেটা অবশ্যই কি হয়ে যাবে, 180 - থেটা, 180 - থেটা। এবং আমরা কি করছি, আমরা আসলে এখান থেকে এটাকে এক্সটেন্ড করছি এন্ড এখান থেকে এটাকে এক্সটেন্ড করছি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 - থেটা, জাস্ট ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, মানে বিপরীত কোণ যেটা। তো এইটার ভ্যালুই কিন্তু আমার আসলে কি যাচ্ছে, এখানে আমার বিটার ভ্যালু। ওকে, আচ্ছা, তো এখন দেখি আমাকে এখানে আর এর ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে যদি বলতে চাই তাহলে বলতে পারবো আর হয়ে যাবে √2 এফ আর টোটাল √1 + কস এটা। সো দেখা যাচ্ছে এখানে আসলে কোনো রকম রুট নেই। সো আমাকে এই রুট এটাকে এনিহাউ সরাতে হবে। তো এটা আমরা ইজিলি বলতে পারি, এটা কিভাবে ধরা যেতে পারে যে কস বিটা 2 টাইমস বিটা/2। তো এটা এক্স্যাক্টলি আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে সেটার সাথে আইডেন্টিটির সাথে ম্যাচ করে যাচ্ছে। 1 + cos 2 থিটা, এটা মানে হচ্ছে কস স্কোয়ার, 2 cos স্কোয়ার বিটা/2। সো আলটিমেটলি যদি এখানে আমি হোল রুট করি তাহলে বলতে পারি যে √/সামথিং, দ্যাট মিনস এটা রুট হচ্ছে এখান থেকে √2 cos বিটা/2, এটা চলে আসলো। এন্ড এই √2 আর এখানে এই √2, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে আলটিমেটলি কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো ফাইনালি বলতে পারি 2f, আর এখানে হচ্ছে cos বিটা/2। ওকে, তো এখান থেকে আমরা এটা বের করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এই যে টোটাল ডেরিভেশনটুকু করলাম, এটা আসলে কাইন্ড অফ অনেকে এটা মানে না করলেও চলে। কারণ হচ্ছে
এটা প্রত্যেকটা ক্ষেত্রে ট্রু। যদি এমন হয় দুইটা ভেক্টর যাদের ম্যাগনিটিউড হচ্ছে সেম, তো তাদের রেজাল্টেন্ট অল টাইম তাদের যে অ্যাঙ্গেল আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেটা ঠিক এটাকে বাইসেক্ট করে, এবং তার যে ভ্যালুটা ভ্যালুটা হচ্ছে 2f cos β/2। এটা অ্যাকচুয়ালি ভ্যালু ভ্যালু হয়ে যায়। So, তো এখান থেকে আমার দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো অপশন এখানে দেওয়া নেই, কারণ আমি তো এখানে বিটার ভ্যালুটা বসাইনি। সো বিটা ভ্যালুটা যদি বসানো যায়, তাহলে কি বলতে পারবো যে বিটা মানে হচ্ছে 180 - θ। সো বিটা মানে হচ্ছে 180 - θ, দেন β/2, এটা ভ্যালু হয়ে যাবে 90 - θ/2। তো এখানে বলতে পারি তাহলে 90 - θ/2। সো 90 - θ/2 মানে কি? আমি এখানে বলতে পারি sin θ/2। অ্যান্ড এক্স্যাক্টলি এই অপশনটা এখানে আমাদের আছে হচ্ছে আচ্ছা, এখানে এফ এর ভ্যালুটা বসিয়ে দিই। এফ এর ভ্যালু যদি বসানো হয় তাহলে 2 τ sin θ/2 বাই নিচে হচ্ছে আমাদের এল। সো এটা হতে পারে আমাদের অপশন বি। জাস্ট আমরা চেক করে দেখি আমাদের অপশন বি হচ্ছে কিনা। আহ, আচ্ছা সরি, অপশন এ, হ্যাঁ, অপশন এ এর সাথে ম্যাচ করে গিয়েছে, আমাদের অপশনটা এটাই হচ্ছে 2 τ sin θ/2 বাই এল। ওকে, দেন আমরা দেখি এইটার একটা নেক্সট পার্ট আছে, সেটা কি? বলা হচ্ছে আমি ওই ডিস্কটাকে সরিয়ে দিয়েছি, এখন এখানে একটা পাই শেপড ওয়েজ বসিয়েছি, যে সেম মাস, আমাদের মাসটা হচ্ছে সেম। ওকে, সো দ্যাট দ্য হিঞ্জ স্টিল ইনিশিয়ালি হেল্ড ওপেন অ্যাট দ্য অ্যাঙ্গেল থিটা, মানে এই অ্যাঙ্গেল এখানে এখনো ফিক্সড আছে। ওকে, তো ইফ দ্য ওয়েজ ইজ রিলিজড ফ্রম রেস্ট, হোয়াট ইজ দ্য স্পিড আফটার এক্সিস্ট দ্য লঞ্চার? সো আমি যদি এটাকে ছেড়ে দিই, যেহেতু এটা মানে এই যে রিয়েকশন ফোর্স আছে সেটা এদিক কাজ করবে, প্রত্যেকটা ক্ষেত্রে এদিক কাজ করবে। ওকে, এবং আমি এক্সট্রা কোনো রকম ফোর্স এখানে দিচ্ছি না। তার মানে এটা কি, যখন এটাকে ছেড়ে দেওয়া হবে, মানে দ্যাট মিনস আমি এখানে এক্সট্রা কোনো ফোর্স দিচ্ছি না, দেন এখান থেকে এটাকে থ্রো করা হয়ে যাবে, মানে এটা থ্রো হয়ে যাবে। যদি থ্রো হয় তাহলে ওটা ভেলোসিটি থাকবে। তো বলা হয়েছে যখন এখান থেকে বের হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে ওর কতটুকু স্পিড। তো এখানে স্পিড কথাটা বলা হয়েছে, তার মানে কি ম্যাগনিটিউড, মানে ডিরেকশন নিয়ে আমাদের চিন্তাটা না, আমাদের যে মেইন কনসার্ন সেটা হচ্ছে আমাদের ই নিয়ে, জাস্ট এটা ম্যাগনিটিউডটা নিয়ে। তো অলরেডি এখানে আসলে এই আনসারটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 2 τ θ/n। তো আমরা চেক করবো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। আচ্ছা, তো দেখা যাক। তো এখানে কি করতে পারি? ফার্স্ট অফ অল কিছু কনসেপ্ট এখানে মাথায় আনতে হবে। যেমন যখন বলা হচ্ছে এখানে একটা সিস্টেম রিলিজ করা হলো, অ্যান্ড আউট অফ নোহ্যার আমাকে কি কি জানতে চেষ্টা করছে যে আমার আসলে এর ভেলোসিটিটা কি হবে। তো এইটার সাথে একটু কাইন্ড অফ এই ধরনের সিমিলার একটা পজিশন বলা যায়, এটা আসলে সিমিলার। সেটা কেমন? আহ, বলা হচ্ছে এমন যে এটা হচ্ছে একটা মাস এম, একটা সার্টেন হাইটে আছে, সার্টেন হাইটে আছে। তো আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর ঠিক এই পজিশনে, দ্যাট মিনস আমাদের একদম টাচ করার আগ মুহূর্তে, তখন তার ভেলোসিটি কত? তো আমাদের নর্মালি কি হয়, আমরা নর্মাল যখন ভেলোসিটি যখন এই করি, আমাদের প্রবলেম গুলো থাকে কাইনেমেটিক্স, যে সকল প্রবলেম থাকে সেখানে হয়তো ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, কিছুটা কিছু বলে দেওয়া থাকে। বাট এইখানে আসলে এমন কিছু বলে দেওয়া নেই। জাস্ট এই ধরনের মানে জাস্ট বলে দেওয়া আছে কি এই সিস্টেম আছে, সিস্টেম রিলিজ করার পর কেমন ভেলোসিটি হবে। তো এটা থেকে আমরা একটা জিনিস আইডিয়া করতে পারি, সেটা কি, যে যেমন এখানে ছিল তখন আমরা কি করতাম, তখন ধরে নিতাম ওর ক্ষেত্রে যে পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে এপি, দ্যাট মিনস mgh। এটা হয়ে যাবে এই পয়েন্ট অ্যাকচুয়ালি পটেনশিয়াল এনার্জি জিরো। তো সেই ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি হয়ে যাবে এই পটেনশিয়াল এনার্জি, দ্যাট মিনস হচ্ছে mgh, দেন হাফ mv² mgh। এটা করে আমরা কাজ করতে পারতাম। এছাড়াও হয়তো বা আমরা কাইনেমেটিক যেই ইকুয়েশন আছে সেগুলো দিয়েও করতে পারতাম। আমরা এইচ জানি, আমরা জানি এখানে হচ্ছে জি কাজ করে, এবং ইনিশিয়াল ভেলোসিটি জিরো, এটাও কাজ করতে পারতাম। বাট এইটা ক্ষেত্রে আসলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, বাট অ্যাক্সিলারেশন কি, এটা কাইন্ড অফ একটু হার্ড বের করা। তো এত ঝামেলা যাবো না, আমরা সরাসরি এই যে আমাদের কনজারভেশন অফ এনার্জি সেটা ইউজ করার চেষ্টা করব। তো এটা তাহলে আমাদের একটা স্মার্ট সলিউশন হবে। তো দেখি আমরা কি করতে পারি তাহলে। এটাকে আমরা মুছে দিচ্ছি। তো এখন আহ আমাদেরকে তাহলে কি বের করতে হবে, যে টোটাল কতটুকু এখানে এনার্জি আছে। তো এনার্জি মানে হচ্ছে কি ওয়ার্ক ডান। সো এক্স্যাক্টলি আমি এখানে বের করব টোটাল কতটুকু ওয়ার্ক ডান হবে। সো কি বলতে পারি, যে এখানে যতটুকু ওয়ার্ক ডান হচ্ছে সেই ওয়ার্ক ডানই অ্যাকচুয়ালি আমার কাইনেটিক এনার্জি। ওকে, কাইনেটিক এনার্জি যখন এটা বের হয়ে যাবে, তো ওয়ার্ক এনার্জি থিওরেম এখানে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাকচুয়ালি কি বলছে? ওয়ার্ক এনার্জি থিওরেম অনুসারে
যে আমার টোটাল যতটুকু ওয়ার্ক ডান হবে সেটা আসলে আমাদের কাইনেটিক এনার্জি এটা যে চেঞ্জ আছে সেটা সমান। তো আমাদের শুরুতে তো কাইনেটিক এনার্জি জিরো ছিল, ফাইনাল হচ্ছে এটা, তো আলটিমেটলি আসলে আহ, যে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস জিরো, এটাই থাকছে। এই জন্য আসলে চেঞ্জটাকে আপাতত দিচ্ছি না আসলে, জাস্ট আমরা এটাই রাখছি। ওকে, তো এখান থেকে ওয়ার্ক ডান এটা আমাকে বের করতে হবে। মানে আমি যদি কিছুটা এগিয়ে রাখি, যে আমার ইকে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি স্কোয়ার এটা মানে হচ্ছে আমার ওয়ার্ক ডান ভি স্কোয়ার, দেন ভি স্কোয়ার হয়ে যাবে টু ওয়ার্ক ডান বাই এম। তো আলটিমেটলি আমার ভি হয়ে যাবে টু ডব্লিউ বাই এম। তো আমার টার্গেট হচ্ছে এখন এইটাকে বের করা। তো দেখা যাচ্ছে এই ধরনের কোনো স্ট্রাকচার এখানে আছে কিনা। তো আমাদের যে কারেক্ট অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আসলে কি এই ধরনের স্ট্রাকচার আছে, যে টু বাই এম। তো আমরা মোটামুটি কাছাকাছি এগিয়েছি। তো এখন ওয়ার্ডটা তাহলে কি হবে? এখান থেকে আমি দেখে বলে ফেলতে পারছি যে ওয়ার্ডটা আসলে টাউ থিটা হবে, কারণ আমাদের আনসারটা তো বলে দেওয়া আছে। বাট আমরা এইভাবে করবো না, আমরা জানার চেষ্টা করবো আসলে কেন ওয়ার্ডটা এমন হচ্ছে। তো এই ওয়ার্ডটা এখানে বোঝার জন্য ফার্স্ট অফ অল, যেহেতু এখানে ফোর্স বা মানে এক্স্যাক্টলি ফোর্স দেওয়া নেই, আর ফোর্স কিন্তু আসলে ভ্যারি করছে। হুম, এইখানে যে ফোর্স আছে, এখানে যে ফোর্স আছে, এই ফোর্স কিন্তু সেম না। যেহেতু আমাদের টর্কটা কনস্ট্যান্ট, টর্ক যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর এফ, তো আর যদি চেঞ্জ হয় এফটাকেও চেঞ্জ হতে হবে, তাই তো? তো এভাবে আসলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফোর্সটা সেম হচ্ছে না। তো ফোর্স নিয়ে আমি আসলে ওয়ার্কডনটা বের করতে পারবো না। এই জন্য আমরা কি করি, টর্ক নিয়ে বের করতে পারি। টর্কের ক্ষেত্রে আসলে ওয়ার্কডনটা কিভাবে ডিনোট করা হয়? টর্কের ক্ষেত্রে সেম, আমরা যখন ফোর্সের ক্ষেত্রে বলতাম এফ এস, টর্কের ক্ষেত্রে সেটা হয়ে যাবে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে থিটা। আর অ্যাঙ্গুলার ফোর্স বলছে যদি আসলে এভাবে বলা হয় না, জাস্ট এটা বোঝানোর জন্য যে ফোর্সে যে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা এইটাতে যে সিমিলার টার্ম আছে সেটা হচ্ছে টাও। এই জন্য আমরা বলছি ডাব্লিউ ইকুয়ালস টু টাও থিটা। ওকে, এইটা আমরা বলছি। তো এখানে আমরা যদি এটা বসিয়ে দিই, ভি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার টু টাও থিটা, টাও থিটা বাই এম। সো বেশ সহজ একটা প্রবলেম ছিল। তো আহ যদি আমাদের রিটেনার আসলে এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলি করে, মানে দেখে মনে হচ্ছে যে কঠিন, বাট আলটিমেটলি সলভ করে দেখা গেল আসলে খুব ছোট একটা প্রবলেম, খুব বেশি টাইম লাগে না, এবং মোটামুটি খুব সহজ কনসেপ্টলি চেষ্টা করা যায়। তো এই প্রবলেম থেকে আমরা আসলে কি কি শিখতে পারি? শিখতে পারি আসলে আমাদের কিভাবে ওয়ার্ক এনার্জি থিওরেম এটা ইউজ করতে হবে। ওয়ার্ক এনার্জি থিওরেম এটা আমরা ইউজ করতে পারি। এখানে যদি আমাদের পটেনশিয়াল এনার্জি কথা বলে দেওয়া ছিল না, যদি দেওয়া থাকতো তাহলে এখানে কিছুটা চেঞ্জ হতে পারতো। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি পাচ্ছি? আম, আরেকটা জিনিস বলে দেওয়া যায় যে আসলে আমরা ওয়ার্ক ডান শিখেছি, এখন যদি ওয়ার্ক ডান এমন হতো যে কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে যে আমরা টাউ থিটা বসিয়েছি, এইটা একটা কথার রেসপেক্টে বসিয়েছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টর্ক। এইটা যদি কনস্ট্যান্ট টর্ক না বলা থাকতো, এটা যদি না বলা থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু আসলে আমাকে ওয়ার্ক ডানটা এইভাবে বের করতে হতো, ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশন করে, সো এটাকে আমার টাউ থিটা, আর এটা হচ্ছে আমার ডি থিটার সাপেক্ষে। সো মানে টাউকে আমাকে ডি থিটার সাপেক্ষে কি করতে হবে, প্যাটার্নটা বের করতে হবে, সেটা হতো, ইন্টিগ্রেশন করতে হতো। আচ্ছা, তো আমরা এতটুকু মোটামুটি বুঝতে পেরেছি এই প্রবলেম গুলোতে। তো এখন দেখি আমাদের নেক্সট আর প্রবলেম আছে কিনা। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, আনসার অলরেডি দেওয়া আছে, বাট আমরা আনসারটাকে বের করার চেষ্টা করব। তো এটা বেশ ট্রিকি, একটু মজা একটা কনসেপ্ট। সেটা হচ্ছে বলে দেওয়া আছে এখানে, যেটা ডিস্ক অফ রেডিয়াস আর, এই রেডিয়াস আর এর ডিস্ক রোজ ইউনিফর্মলি উইদাউট স্লিপিং। এই একটা কথা, উইদাউট স্লিপিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আহ এটা এটা এক্স্যাক্টলি অনেক কিছু মিনিং করে। জাস্ট আমি এই ওয়ার্ডটার উপরে যদি বলতে চাই, ধরে নিই এটা হচ্ছে একটা সার্কেল, সার্কেল বা এটা ডিস্ক, এটা একটা ডিস্ক। এটা আসলে রোটেট করছে, ডিস্ক বা হুইল যে কোনো কিছু বলা যেতে পারে, রোটেট করছে। এবং এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে সারফেস। তো যদি এটা আসলে এভাবে যাওয়া শুরু করে, ওর যদি একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে ওমেগা, এবং এতটুকু যদি আর হয়, ওকে, তো এইখানে একটা ভেলোসিটি থাকবে। এইখানে ওর যে ভেলোসিটিটা হবে, যেহেতু এই ডিরেকশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, তাহলে তার ডিরেকশনটা মেইনলি এই বডির ডিরেকশনটা এই দিকে হবে। এই দিকে একটা ডিরেকশন পাওয়া যাবে। সে এটাকে আমি এভাবে দেখাতে পারি, যেটা হচ্ছে ওমেগা আর। এখন দেখার বিষয় হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টে যেহেতু টাচ করতেছে, যদি স্লিপ না হয়, স্লিপিং হলে তো অন্য কথা।
তো এখানে যদি স্লিপ না হয়, এই ওমেগা আর এই ভেলোসিটিকে অবশ্যই ক্যান্সেল করতে হবে। কারণ কি, আমি এভাবে বলতে পারি, যদি স্লিপ হতো তাহলে কি, এই যে পয়েন্ট আছে যেটা যে কন্ট্যাক্ট করছে, সেটা অবশ্যই একটা ভেলোসিটি ছিল, আদার্স আসলে সেটা স্লিপ হতো না। স্লিপ হওয়া মানে কি, এই পয়েন্টে টাচ করে থাকা অবস্থায় সেটা সামনে আগাচ্ছে বা পজিশনটা চেঞ্জ করছে। পজিশন চেঞ্জ করা মানে কি, তার ভেলোসিটি আছে। বাট এখানে এই পয়েন্ট আসলে পজিশন চেঞ্জ করছে না। যখন সারফেস মানে কন্ট্যাক্ট, যখন কন্ট্যাক্টে আছে, তখন আসলে কোনো রকম পজিশন চেঞ্জ করছে না। তার মানে বলতে পারি এই পয়েন্টের ক্ষেত্রে যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে জিরো। তো এখানে অলরেডি তো একটা মানে একটা ভেলোসিটি আছে, এটাকে অবশ্যই জিরো করতে হবে। তো জিরো করতে কিভাবে, মানে একটা ভেলোসিটি কিভাবে জিরো করা যায়, সেটার উপর মেইনলি কি করা, একটা নেগেটিভ অ্যাক্সেলারেশন দেওয়া যেতে পারে। হুম। বা এখানে আসলে নেগেটিভ অ্যাক্সেলারেশন দেওয়া যেতে পারে, যেটা আলটিমেটলি একটা ফোর্স। তো এখানে ফোর্স কিভাবে থাকে, এই কোন ফোর্স এখানে হেল্প করে, সেটা হতে পারে ফ্রিকশন ফোর্স। তো এখানে ফ্রিকশন ফোর্স থাকতে পারে, যে তাকে এই অ্যাক্সেলারেশন, নেগেটিভ অ্যাক্সেলারেশনটা দিবে, যার কারণে তার টোটাল ভেলোসিটি এখানে জিরো হয়ে যাবে। সো এখানে বলতে পারি ফ্রিকশন। তার মানে যদি ফ্রিকশনলেস কোনো সার্ফেস হয়, তখন আমাদের এই টোটাল যে সিস্টেমটা আসলে স্লিপ করবে, টোটাল হুইলটা স্লিপ করবে। এবং সেটাই হয় আমরা দেখি আমাদের রিয়েল লাইফে। যদি ফ্রিকশন কম থাকে, তাহলে আসলে আমাদের যে যে থাকে, চাকা থাকে, হুম, সেটা স্লিপ করে, তাই তো। তো জাস্ট একটা স্লিপিং, উইদাউট স্লিপিং, এই ওয়ার্ডটা থেকে আমরা বেশ কিছু কনসেপ্ট বুঝতে পারি। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এর থেকেও হায়ার কনসেপ্টে যাওয়া যায়। তো দেখি আমাদের এখানে কি কি কথা বলে দেওয়া আছে। যে অ্যারাউন্ড দ্য ইনসাইড অফ এ ফিক্সড হুক অফ রেডিয়াস আর, এই হুকের ভিতরে যে রেডিয়াস আর এখানে ঘুরছে, তার মানে কি এটা আসলে এইভাবে এভাবে ঘুরবে। তো ইফ দ্য পিরিয়ড অফ দ্য ডিস্ক মোশন অ্যারাউন্ড দ্য হুক ইজ টি, তার মানে এই যে ডিস্কের মোশন আছে টোটাল, এই সেই রেসপেক্টে, ডিস্কের রেসপেক্টে, মানে এই পয়েন্ট থেকে এভাবে তো ঘুরে আসবে। এই পয়েন্ট থেকে, এটা তার ধরলাম সেন্টার অফ মাস, এখান থেকে ঘুরে আসবে, এখান থেকে ঘুরে আসবে, এখানে আসবে ইকুয়ালস টু টি। আচ্ছা, এইখানে একটা কথা আছে, সেটা কি, ডিস্ক মোশন অ্যারাউন্ড দ্য হুপ ইজ টি। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে ডিস্কের মোশন আছে, টোটাল ডিস্কের মোশন কি, টি। বাট খেয়াল করে দেখো, ডিস্কের এই পজিশন গুলোতে, এই পজিশন, এই টপ আর এই যে বটম, এই দুইটা পজিশন কিন্তু আলাদা করে লিখি, এদের ভেলোসিটি কিন্তু সেম না। এদের আহ, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা সেম হতে পারে, বাট তার লিনিয়ার ভেলোসিটি সেম না। কারণ ওর ক্ষেত্রে যে সার্কেলটাকে পাস করতে হচ্ছে সেটা এমন, সেটা হচ্ছে এমন, এই ধরনের সার্কেল। আর ওর ক্ষেত্রে টোটাল বড় সার্কেলটা হচ্ছে। তো এই এই অংশটা কি হতে পারে, এটা হয়ে যেতে পারে হচ্ছে আলটিমেটলি, যেহেতু আর, আর মাইনাস এত টু আর, টু আর, সো আর মাইনাস টু আর, এই রেডিয়াসের যেটা সার্কুলার পাথে, এই টপ পয়েন্টটা কি করছে, রোটেট করছে। আর এই বটম পয়েন্টটা সে হচ্ছে টোটাল আর রেডিয়াসে কি করছে, রোটেট, সার্কুলার মোশন আছে। তো দুজনের ক্ষেত্রে যদি টাইম থাকে টি, টাইম পেয়ে যদি টি লাগে, তাহলে অবশ্যই ও যেহেতু হচ্ছে কম, মানে ওর টোটালিটি কি, টোটাল পাথ হচ্ছে কম, সো ওর ভেলোসিটি আসলে একটু কম। ওর ভেলোসিটি কম, ওর ভেলোসিটি হচ্ছে বেশি, তাই তো। কারণ ও বেশি পথ যাচ্ছে কম সময়, সো ওর ভেলোসিটি বেশি। আর ওর ভেলোসিটিটা কম, তো এটাকে আমি টপ ধরছি, এটাকে আমি বটম ধরছি। ওকে, মোটামুটি এত কিছু আমরা বুঝতে পারি জাস্ট এই একটা সিনারিও দেখি। ওকে, সো হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্স স্পিড অফ, আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য পয়েন্ট অফ দ্য অন দ্য ডিস্ক অপোজিট টু দ্য পয়েন্ট অফ দ্য কন্ট্যাক্ট। দ্যাট মিনস আমাকে এই পয়েন্টে, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট তো এটা, তো এটা অপোজিট মানে কি একদম টপ পয়েন্ট, এই টপ পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে চাওয়া হয়েছে। সো আহ, এখান থেকে আমি যে কোনো ডিরেকশনে কিছু ধরতে পারি, ধরলাম এটা আসলে ওর যে সেন্টার অফ মাস, সেটার যে ভেলোসিটি, মানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা এইদিকে। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমি যদি আরো কিছু কাজ করতে পারি, সেটা আসলে কাইন্ড অফ একটা শর্টকাট। সেটা কি, যদি আমি অপশন গুলো দেখি, ধরে নিচ্ছি এখানে আসলে আমার এই যে আনসার যেটা দেওয়া ছিল না, এই আনসারটা দেওয়া ছিল না, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, এটা আমি মুছে দিচ্ছি আপাতত। So, এখন যদি আমি একটু ফোকাস করি, এখানে অপশন গুলো দেখি, আমার এখানে আর প্লাস আর আছে, আর প্লাস টু আর আছে, আর মাইনাস টু আর আছে, আর মাইনাস আর আছে, এবং আর প্লাস আর আছে। সো একটু বুদ্ধি খাটালে বোঝা যাবে যে এখানে আসলে আর প্লাস আর হওয়ার মতো কোনো সুযোগ নেই। হুম, কারণ এটা যদি এমন হতো, যেটা একদম আপার সারফেসে, তাহলে আর প্লাস আর এবং আর প্লাস টু আর এই ধরনের কিছু হতে পারতো। ধরুন এটা আপার সারফেসে আছে, তখন গিয়ে কিন্তু আর প্লাস আর এবং আর প্লাস টু আর এই ধরনের অপশন গুলো হতে পারতো।
সো ফার্স্ট অফ অল এটা দেখে ক্যান্সেল করা যায়। এইটা, তারপর হচ্ছে এইটা, দেন হচ্ছে ফাইনালি এইটা। সো আমার দুইটা থাকছে, এটা r-2 আর এটা হচ্ছে r-r। তাহলে কোনটা লিখবো, এটা হচ্ছে মেইন কথা। ওকে, আচ্ছা আমরা দেখি, সমস্যা নেই। যদি r-r হতো, সেটা কোনটাকে ডিনোট করছে? r-r মানে হচ্ছে এই যে দেখো, আমার এই সেন্টার অফ মাস এটাকে ডিনোট করছে। ওকে, আর যদি r-2 হতো, তাহলে কোনটা ডিনোট করছে? আমাদের যে টপ পয়েন্ট সেটা ডিনোট করছে। হুম, তো এখন মনে হতে পারে যে আসলে r-2 এটা তো আমাকে টপ পয়েন্টটাকে ডিনোট করছে, তো এটা হয়ে যাবে। বাট এক্স্যাক্টলি না, এটা নাও হতে পারে। কারণ আসলে আমাদের টোটাল যে টাইম পিরিয়ড বা একটা ডিস্ক নিয়ে যখন আমি কথা বলছি, সো ডিস্কের মোশন যদি র্যান্ডমলি বলা হয়, কোনো পয়েন্টকে ফিক্সড করে না বলা হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই যে হচ্ছে সবচেয়ে বেশি অবিডিয়েন্ট ডিস্কের, প্রত্যেকটা কথাই যে শুনে, সে হচ্ছে কি সেন্টার অফ মাস। মানে নিউটনের লস অফ মোশনে প্রত্যেকটা জিনিস যদি অ্যাপ্লাই করতে চাই, সেটা সেন্টার অফ মাসের ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম থাকে। বাট অন্যান্য পয়েন্টের ক্ষেত্রে কি গেছে, মানে অপোজিট হয়ে যায়। যেমন নর্মাল যে কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল যে কোনো কিছুই বলি, সেক্ষেত্রে হচ্ছে এই দিকগুলোটা ভ্যারি করে। তো ফার্স্ট অফ অল আমরা কি ট্রাই করবো, সেন্টার অফ মাসকে ধরে টোটাল ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো এখানে আমার কি দরকার, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দরকার। তো আমরা জানি ভি ইকুয়ালস হচ্ছে, যেহেতু এটা কি, ভি ইকুয়ালস হচ্ছে ওমেগা আর, এটা আমরা বলতে পারি। আবার ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি। সো 2 পাই আর বাই, এখানে আলটিমেটলি বলতে পারছি টি। সো এই টিটা কোনটি, এইটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তো এখন দেখতে হবে এক্সাক্টলি আমি এখানে কি বসাতে পারি। টাইম পিরিয়ডের ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে। সো এখানে আমি আর এই আর, আর মানে হচ্ছে টোটাল কতটুকু পথ, এখানে অ্যাকচুয়ালি আর এর ক্ষেত্রে আমরা কি বসাবো? যদি সেন্টার অফ মাস ধরি, সেটা হয়ে যাবে r-r। তাহলে বলতে পারি হবে সেন্টার অফ মাসের ক্ষেত্রে যে ফর সেন্টার অফ মাস ভেলোসিটি হয়ে যাবে 2 পাই r-r/টি। ওকে, বাট এখানে কোনো রকম ভাবে 2 পাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে 4 পাই। সো এখানে এনিহাউ আরো কিছু অ্যাপ্লাই করতে হবে। আর যদি এটা দেখতাম ওর ক্ষেত্রে, ওর ক্ষেত্রে কি হতো সেটা, ওর ক্ষেত্রে বলতে পারতাম যে ফর টপ ভেলোসিটি হয়ে যেত 2 পাই, 2r-r-2r/টি। ওকে, তো এই অপশনটা কিন্তু এখানে আসলে নেই। হুম, তো আলটিমেটলি কি আছে, কি আছে হচ্ছে এই অপশনটা, যে এখানে 4 পাই। সো 4 পাইটা এনে আমাকে আনতে হবে। তো এখানে একটা কনসেপ্ট কাজে লাগানো যায়, সেটা কি, সেটা হচ্ছে আমি এভাবে বলতে পারি, একটা সার্কেল ড্র, সার্কেল যখন ড্র করছি, এই পয়েন্টটা, আমাদের টপ পয়েন্টটা ধরলাম এদিকে যাচ্ছে, তাহলে আমাদের ডাউন যে হচ্ছে আমাদের একদম বটম পয়েন্ট, সেটা আসলে এদিকে যায়। হুম, ওকে, টপ পয়েন্ট যদি এদিকে থাকে, একদম বটম পয়েন্টটা এইদিকে থাকবে। দেখা যাচ্ছে ওদের যে ভেলোসিটি ডিরেকশনটা একদম অপোজিট। তো ধর, এদের যে ডিরেকশন, এটা আর, এটাও কি আর, তার মানে বলতে পারি এটা যদি ভি হয়, এটা নেগেটিভ ভি, এটা বলতে পারি। আচ্ছা, এখন এই ভি নেগেটিভ ভি না ধরে আমি একটা পয়েন্টের রেসপেক্টে, মানে এই আমি লোয়ার পয়েন্ট অথবা আপার পয়েন্টের রেসপেক্টে আমি বাকিগুলো বের করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। সো এখন সেন্টার অফ মাস, ওর ভেলোসিটি কি, এটা যদি আমি এইভাবে ডিরেকশন করাটা একটু কঠিন, কারণ নর্মালি আমি জানি না আসলে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে বা কি হচ্ছে এই বিষয়টা। তখন আমি বলতে পারি যে ওর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ধরি ওমেগা, হুম, তখন যখন এটা রোটেট করবে সেন্টার অফ মাসের ক্ষেত্রে ভেলোসিটি হয়ে যাবে ওমেগা, ওমেগা আর। সেন্টার অফ মাসের ক্ষেত্রে না, মানে এই পয়েন্টের রেসপেক্টে যখন আমি সেন্টার অফ মাসের ক্ষেত্রে ধরবো, সেটা হয়ে যাবে ওমেগা আর। আচ্ছা, তো এটাকে VCOM ধরছি। ওকে, এখন আমি যদি টপ পয়েন্টের রেসপেক্টে ধরি, টপ মানে বটম পয়েন্টের রেসপেক্টে টপ পয়েন্টটা বের করতে চাই, সেটা কি হবে, সেটা হয়ে যাবে 2 ওমেগা আর, তাই তো, কারণ 2 আর আছে, 2 ওমেগা আর টপ পয়েন্ট এইটা। ওকে, আচ্ছা, তো এখানে আমি সেন্টার অফ মাসে পেয়েছি, টপ পয়েন্ট যেটা এইটা আমি পেয়েছি। এইখানে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি যে যদি টপ পয়েন্টটা চাই আমি একদম এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে বলতে পারবো যে, দেখা যাচ্ছে কিন্তু কি বলেছেন, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য পয়েন্ট অন দ্য ডিস্ক অপোজিট টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এখানে এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলে দেওয়া নাই কার রেসপেক্টে ধরতে হয়েছে, বাট এটা বোঝা যাচ্ছে যে পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে এটা কোনো রকম একটা কি রিলেশন আছে। তো এই জন্য ধরে নিতে পারি যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এর রেসপেক্টে যদি বের করতে চাই, তাহলে ওর যে
ভেলোসিটি হবে 2 ওমেগা আর। তো একইভাবে তাহলে এখানে আমার আসলে এটা তো ছিল ওমেগা আর, যেটা সিস্টেমের ক্ষেত্রে, তো এটা ক্ষেত্রে 2 ওমেগা আর হয়ে যাবে। তো আমি বলতে পারি আলটিমেটলি যেই ভেলোসিটি সেটা হয়ে যাচ্ছে 2 টাইমস 2 পাই আর মাইনাস আর বাই টি। বাই টি, 4 ওমেগা আর মাইনাস আর বাই টি। আমরা এখানে যে বের করেছিলাম, এখানে কাইন্ড অফ মনে হতে পারে এটা এটা আসলে সেম হওয়ার কথা। সেম হচ্ছে কি, এখানে হয়ে যাচ্ছে 2 পাই আর, আর এখানে হয়ে যাচ্ছে 4 পাই আর বাই টি। এখানে যেটা হচ্ছে 4 পাই আর মাইনাস 4 পাই আর। ঠিক, তো এক্স্যাক্টলি সেম না। হুম, তো এইখানে হয়তো কিছু একটা আমাদের কি আছে, ঝামেলা আছে, সেটা আমাকে বের করতে হবে। হুম, তো এটা আসলে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এটা তোমার ট্রাই করে দেখবে যে এখানে আসলে কি কি ঝামেলা থাকতে পারে। কেন এটাকে আমি নিচ্ছি না, কেন আমি এটাকে নিচ্ছি। ওকে, সো আমাদের আজকের এই ডেমো ক্লাসটা এই পর্যন্তই ছিল। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমাদের আসলে কোর্স আসছে, এসে এখানে প্রায় 24টা মতো ক্লাস থাকবে। তো এখানে বেশ কিছু প্রবলেম সলভিং করা হবে, ন্যাশনাল থাকবে, রিজিয়নাল প্রবলেমও থাকবে। তো আহ, এবং একটা অফার আছে 9 নভেম্বর পর্যন্ত। সো এই অফারটাকে কাজে লাগাতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে বেস্ট উইশেস।